গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই খুব বেশি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তার উপরে আবার উপর থেকে নিয়র পড়ে থাকে, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। একটা অন্যরকম পরিবেশ, একটা অন্যরকম শান্তি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আর আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, ফুল গাছটা, এই গোলাপ গাছটায় এত পরিমাণে ফুল ফোটে, তো সেটা দেখে তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছো। আর এটাকে পাতা বাহার বলে আমাদের এখানে, তো আমি জানি না কোথায় কি বলে, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে এই গাছটিকে কি বলে। আর এটা তো জবা, একটা পিঙ্ক কালারের জবা ফুল। আর এখানে আতা গাছে আতা ধরে রয়েছে। তো আতাগুলো যদিও বা আমরা খেতে পারবো না, কারণ একটু বড় হয়ে গেলেই বানরে ছিঁড়ে ফেলবে। অলরেডি অনেকগুলো ছিঁড়ে ফেলেছে, তো এই দুটোই বেঁচে আছে, তো পাতার নিচে বলেই আছে। তো যে কোনো মুহূর্তে যখন তখন বানরে ছিঁড়ে ফেলবে, তো কি করবো, আর কিছু করার নাই। তো 1 কাপ চায়ের সঙ্গে কাজকর্ম শুরু করে দিলাম, চাটা খেয়ে নিলাম, তো তারপরে আবার কাজকর্ম শুরু করব। তো ইতিমধ্যে একবার চা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা ছিল সকালের চা। তো এখন আমি করছি টিফিন। তো এখন ঘড়িতে বাজে 11:30 মতো। তো আমি এখানে ঝুড়ি দিয়ে বুন্দি দিয়ে মুড়ি খাচ্ছি, আর সঙ্গে আছে চা। আর পাপা আর মাম্মামি স্নান হয়ে গেছে, ওরা খেলছে। তো একই ধরনের ড্রেস পরেছে, মনে হচ্ছে ওরা টুইন। ওরা কিন্তু টুইন নয়, ওরা কিন্তু ছোট বড়। আমার মাম্মাম ওর থেকে 4 মাসের বড়। তো মাম্মামের 1.5 বছর হওয়ার কয়েকদিন বাকি আছে, আর ওর 1 বছর হওয়ার কয়েকদিন বাকি আছে। এভরিওয়ান, এখন বাজে দুপুর 2:30, আর আমার স্নান হয়ে গেছে। তো ভাত খেতে যাব এখন। তো কি রান্না করেছে না করেছে সেটাও জানা নেই, তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার। তো সকাল থেকে এই দোকানে ব্যস্ত, আজকে হাটবার, যেরকমটা আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, আর হাটটা তোমাদের সঙ্গে শেয়ার করেওছি। তো যারা আমার হাট শেয়ার করা ভিডিও দেখোনি, তারা অবশ্যই দেখে নিও, একবার চেক করে নিও, ভালো লাগবে। গ্রামের হাট বাজার কী ধরনের হয় সেগুলো দেখতে। যারা শহরে থাকো তারা হয়তো এই জিনিসগুলোকে মিস করো। তো চলো, বক বক করবো না, ভাত খেয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো রোজগুলা কি দারুণ দেখতে। আজকে ভ্যালেন্টাইন ডে হলে ডালটা কেটে দিয়ে দিতাম। রোজ তো রোজই, রোজ মানেই লাভ। রোজ তো রোজই, পিওর রোজ, অর্গ্যানিক রোজ। অর্গ্যানিক রোজে লাভ বেশি। সেই মানে একদম মানে গোলাপ জলের যেটা স্মেল আর কি, ওই স্মেলটা। আজকে দুপুরের লাঞ্চ মেনুটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে ফুলকপি ভাজা আছে। তো ফুলকপি ভাজা দিয়েই আমি ভাত খেয়ে নিতে পারি। আর তার সঙ্গে আছে হচ্ছে করলা ভাজি, চাটনি, আর কালকের বুটের ডাল ছিল সেটাই। আর তার সঙ্গে মাছ রয়েছে, তো মাছ সবাই খাবে। আর এখানে দুটো মহিষ আছে, তো এগুলোকে আমাদের এখানে মহিষ বলা হয়। তো কোথায় কি বলে তাও জানি না। তার সঙ্গে রয়েছে একটা গাড়ি। তো অনেক পুরানা দিনে কিন্তু এই গাড়িগুলোতেই যাতায়াত করতো মানুষে, যখন গাড়ি মোটর ছিল না, বা স্কুটার বাইক এইসব কিছুই ছিল না, তখন কিন্তু এই গরু মহিষ এগুলোর গাড়ি দিয়েই মানুষে যাতায়াত করতো আর কি, নানান জায়গায় যেত। তো আজকে হাটবার, তো বুঝতেই পারছো। আর আমাদের বাড়ির সামনেই হাটটা আমি অনেকবার শেয়ার করেছি। তো তাই এই গাড়িটা দিয়ে কিছু মালপত্র হয়তো হাটে এনেছিল। তো আমাদের বাড়ির সামনে একটু জায়গা আছে, ওখানেই রেখেছে। আমাদের বাড়ির একদম সামনে, মানে আমাদেরই জায়গা, তো আমাদের জায়গাটাই রেখেছে গাড়িটা। আর পাপা দেখো কি সাহস, ও মহিষকে আদর করছে, আবার গিয়ে সিংহ ধরছে। ও একদম ভয় পায় না, কারণ এর আগেও কয়েকবার ও ধরেছে। তো আমাদের বাড়ির সামনে অনেকটাই ফাঁকা জায়গার মতো আছে, সেখানে নানান রকম গরু মহিষ, তারপরে ঘোড়ার গাড়ি এসব রাখে, আর ওরা দেখতে ভীষণ ভালোবাসে। তো দুজনে এসে গেছে, তো এখন দুজনে এগুলো দেখছে। আর ইতিমধ্যে গাড়িতে ওঠার জন্য বায়নাও করেছে, আর মাম্মা অলরেডি উঠে গেছে। তো এখন পাপাকে উঠাবো, উঠিয়ে তারপরে তোমাদেরকে একবার দেখাবো। তো
এই যে দেখো ওরা দুজন গাড়িতে উঠে পড়েছে আর ওরা ভীষণ খুশি পাচ্ছে, ভীষণ খুশি হচ্ছে এই গাড়িতে উঠে। আর এই গাড়িগুলো আমরা ছোট থাকতে অনেক বেশি দেখতাম, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি। তো এখন অনেকই কম দেখতে পাই, হঠাৎ দেখতে পাই। এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের দেশের থেকে, প্রকৃতির থেকে নাই হয়ে যাচ্ছে। যখন আমার মা বাবারা ছোট ছিল তো ওনাদের মুখে শুনি এই জিনিসগুলো অনেক বেশি ছিল, তো দাদু দিদার মুখে শুনি এই জিনিসগুলো আরও বেশি ছিল আগে। তো আস্তে আস্তে সময় পাল্টে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে জিনিসগুলো পাল্টে যাচ্ছে। তো যতই জিনিস মডার্ন হচ্ছে আমরা আমাদের পুরানা জিনিস হারিয়ে ফেলছি। তো সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে যায়, মানুষও পাল্টে যায়, মানুষের আচার ব্যবহারও পাল্টে যায়, এটাই প্রকৃতির নিয়ম। হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? তো এখন ঘড়িতে বাজে 7:30 আর চা খাওয়া কমপ্লিট। তো দুবারই চা খেলাম, তো একবার 6টার দিকে খাওয়া হয়েছিল আর এই জাস্ট একবার খেলাম। তো একটু মুড়ি খেলাম, আসলে একটু খিদে খিদে পেয়েছিল। আর মাম্মাম ঘুমোচ্ছে, তো তাই বসে আছি। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নেই। তো মাম্মামকে দেখাচ্ছি, দাঁড়াও চুপি চুপি। তো এই হচ্ছে মাম্মাম, মাম্মাম ঘুমোচ্ছে। তো বেশিক্ষণ দেখাবো না, আমি এখানে কথা বললে উঠে পড়বে। পেঁয়াজ লঙ্কা ছাড়া অমলেট, হলুদও দেয়নি, একটু লবণ। খাইতে কেমন হবে? অন্যরকম টেস্টটা, ভালো, টেস্টটা একটু আলাদা হবে। লবণ দিছো? লবণ রেস্টুরেন্টের মতো। রাত্রে আছে মেনুতে, খাবারের মেনুতে আলু সেদ্ধ, দুপুরের মাছের ঝোল, আর হচ্ছে গরম গরম অমলেট। তো এখন পাপা যাচ্ছে ঘুমোতে, আর ঘুমোতে যাওয়ার আগে ও সবাইকে আদর করে যায়, সবাইকে চুমু দিয়ে যায়, সেটাই করছে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে একদম থাকতে পারলাম না, তো তাই শেয়ার করে দিলাম। আমাকে 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 খাবার দাও। Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Good night. Bye bye. Bye bye. Bye bye বন্ধুরা. Bye bye. Tata. Bye bye. Tata. Tata. হাই এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 12টা আর মাম্মাম এই জাস্ট ঘুমালো। তো এখন আমিও শুয়ে পড়বো। তো শুয়ে পড়ার আগে একটা স্পেশাল গিফট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কে দিল আমাকে এই স্পেশাল গিফট, তো স্পেশাল দিনের আগেই। তো গিফটটা দিয়েছে হচ্ছে আমার বর। তো এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে গিফট, তোমাদেরকে দেখাচ্ছি। স্পেশাল গিফটটা তোমাদেরকে দেখাবো না, এটা তো হতে পারে না। তো এই হচ্ছে একটা সুন্দর ব্যাগ, এটাকে হয়তো স্লিং ব্যাগ বলে। তো খুবই সুন্দর, এরকম ফিতে দেওয়া রয়েছে আর সামনে দুটো জিপ দেওয়া রয়েছে। তো আমি খুলছি না কারণ ভিতরে অনেক কিছু প্যাকিং আছে। তো আমি বললাম স্পেশাল গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, বাট ও এলো না, লজ্জা পায়। তো জানোই ক্যামেরা দেখলে অনেকটাই লজ্জা পায়, তবুও আমি জোর করে কখনো কখনো নিয়ে আসি। ভীষণ পছন্দ হয়েছে, তো আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, তো ওখান থেকে ও আমাকে এনে দিয়েছে এই সুন্দর ব্যাগটা। তো খুবই সুন্দর গিফটটা, আর ভ্যালেন্টাইন ডের গিফট হিসাবে আমার ভালোই লাগলো, জিনিসটা খুব পছন্দ হয়েছে। আর এটা ফ্লিপকার্টের থেকে নেওয়া হয়েছে, এটার প্রাইস হচ্ছে 349। তো ভালো, কোয়ালিটিও ভালো, অ্যাকর্ডিং টু প্রাইস কোয়ালিটি খুবই ভালো। তো যাই হোক, এই ব্লগটাকে আর বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি আর পজিটিভ থেকো। ফিরে আসবো কালকে আবার একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, বাই।